Hello students, this is your Pritam sir. Today I am starting another new chapter from your English NCERT book. This is for class 6 and the chapter name is A Game of Chance. A Game of Chance. সো এই গল্পের মধ্যে নামটায় আমরা একটা এরকম সুন্দর একটা অর্থ খুঁজে পাচ্ছি। গেম মানে হচ্ছে একটা খেলা, চান্স মিন্স হচ্ছে ভাগ্য, মিন্স ভাগ্যের কিছু খেলা। কিরকম? আমরা বিভিন্ন যখন মেলায় ঘুরতে যাই তখন আমরা আমাদের চারপাশে অনেক দোকানই দেখতে পাই যারা নাকি কিছু লটারি গেমসের খেলা, যেখানে মানুষ তাদের লাক চান্স করতে যায়, তাদের ভাগ্য নির্ধারণ করতে যায় যে যেখানটায় গিয়ে ওরা কিছু পেতে পারে, ঠিক আছে? সেরকমভাবে ওরা সেখানটায় যায়। সো এইভাবেই আমরা বিভিন্ন মেলাতে গিয়ে আমরা অনেকগুলি দোকান দেখতে পাই। তো শ্যাল উই স্টার্ট দ্য চ্যাপ্টার? হিয়ার ইট ইজ। 1 নম্বর, এভরি ইয়ার অন দ্য ওকেশন অফ ঈদ, প্রত্যেক বছর ঈদের সময় দেয়ার ওয়াজ এ ফেয়ার ইন আওয়ার ভিলেজ, সেখানে একটা মেলা বসে আমাদের ভিলেজ বা গ্রামে। ঈদ ওয়াজ সেলিব্রেটেড অনলি ওয়ান ডে, ঈদ একদিনের জন্য সেলিব্রেট হয়। বাট দ্য ফেয়ার লাস্টেড মেনি ডেজ, কিন্তু সেখানে মেলাটা অনেক দিনের জন্য হয়, মানে অনেক দিন ধরে চলে। ট্রেডসম্যান ফ্রম ফার অ্যান্ড ওয়াইড কেম দেয়ার, অনেক দূর দূরান্ত থেকে ট্রেডসম্যান মানে ব্যবসায়ীরা বিভিন্ন দোকানপাট নিয়ে সেই জায়গাটায় আসে, তাদের মেলায় অংশগ্রহণ করে জিনিসপত্র বিক্রি করার জন্য। উইথ অল কাইন্ডস অফ গুডস, এবং তারা সব ধরনেরই জিনিসপত্র নিয়ে আসে সেখানটায় মেলার মধ্যে। নাও প্লিজ টার্ন ওভার দ্য পেজ। ইউ কুড বাই এনিথিং ফ্রম এ স্মল পিন টু এ বিগ বাফেলো, সেখানে আমি কি করব, আমরা সেখানে একটা ছোট্ট পিন থেকে শুরু করে একটা বড় গরুও কিনতে পারি। এটা একটা প্রবাদ বাক্য, মানে ছোট্ট পিন থেকে একটা বড় ধরনের গরুও কিনতে পারবো সেই মেলাতে, মানে সব ধরনের সমস্ত জিনিস পাওয়া যায় সেখানটায়। আঙ্কেল টুক মি টু দ্য ফেয়ার, আমার আঙ্কেল আমাকে মেলায় নিয়ে গেল। এখানে আমিটাকে একটু বাদে আমরা গল্পে জানতে পারবো। আমারটা নাম হচ্ছে, মানে আমি হচ্ছে রশিদ নামে একটা ছেলে। আমি আগে থেকে বলে দিলাম, অ্যাজ আই অলরেডি নো দ্য চ্যাপ্টার, এই গল্পের মধ্যে 3টা ক্যারেক্টার, ভাইয়া, আঙ্কেল আর রশিদ, এই 3জন। বাদ বাকি দোকানিরা আছে, বিভিন্ন শপকিপাররা আছে। ভাইয়া হু ওয়ার্কড ফর আস এট হোম কেম উইথ আস, ভাইয়া হচ্ছে একটা এরকম একটা লোক যিনি নাকি আঙ্কেলের বাড়িতে মানে কাজ করতেন, তিনিও আমাদের সাথে এসছেন এবং তাকে আমি ভাইয়া ডাকতাম। উনিও মেলাতে এসছেন, মানে আঙ্কেল এসছে, রশিদ এবং সেই ভাইয়া মানে সেই হেল্পার লোকটা। নেক্সট, দেয়ার ওয়াজ এ বিগ ক্রাউড অ্যাট দ্য ফেয়ার, প্রচুর ভিড় আছে সেই মেলাটার মধ্যে। আঙ্কেল was leading us through the crowd when he met a few of his friends. They wanted him to spend some time with them. আঙ্কেল আমাদেরকে নিয়ে গেল সেই ভিড়ের মধ্যে, বাট যখন উনি ওনার বন্ধুদের সাথে দেখা হলো, কিছু কয়েকটা বন্ধু, উনি চেয়েছেন ওনার বন্ধুদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য সেখানটায়। আঙ্কেল asked me whatever I would like to look around the fair with ভাইয়া till he came back. বলল, আঙ্কেল ফিরে আসা পর্যন্ত তোমরা যা দেখার ইচ্ছে সেই মেলাটায় তোমরা এই ফাঁকে দেখে নাও। এবং তার সাথে উনি এটাও বললেন, আমি যতক্ষণ অবধি না আসি তোমরা এখান থেকে যাবে না। আই ওয়াজ হ্যাপি টু ডু দ্যাট, এবং আমি জেনে খুব খুশি হলাম। আঙ্কেল ওয়ার্ন মি নেইদার টু বাই এনিথিং নট টু গো ফার আউট ওয়াইল হি ওয়াজ অ্যাওয়ে, এবং এটাও বলে গেলেন আমি যত দূরে যাব বা আঙ্কেল যত দূরে চলে যাবে, আমি যাতে কোনো কিছু জিনিস না কিনি কোনো দোকান থেকে, উনি যতক্ষণ অবধি না আসবেন। আই প্রমিস দ্যাট, এবং তার সাথে আমি কথাও দিলাম, দ্যাট আই উড ওয়েট ফর হিম, এবং আমি ওনার জন্য ওয়েট করব।
নেক্সট 4 নাম্বার, ভাইয়া অ্যান্ড আই ওয়েন্ট ফ্রম শপ টু শপ। ভাইয়া এবং আমি মানে রশিদ, আমরা বিভিন্ন দোকানে, এক দোকান থেকে আরেক দোকানে আমরা যেতে লাগলাম। দেয়ার ওয়ার মেনি থিংস, এবং আই উড হ্যাভ লাইক টু বাই, এবং সেখানে অনেক জিনিস ছিল কেনা আমার পছন্দ মতো। বাট আই ওয়েটেড ফর আঙ্কেল টু রিটার্ন, বাট আমি কথা মতো আঙ্কেলের জন্য অপেক্ষা করছিলাম যে কোথায় উনি কতক্ষণে উনি আসবেন এবং আমি ওনাকে নিয়ে যাবো ওই দোকানটায়। দেন উই কেম টু হোয়াট ওয়াজ কল্ড দ্য লাকি শপ। তারপর আমরা ঘুরতে ঘুরতে এরকম একটা দোকানে এসে পৌঁছলাম যে দোকানটার নাম ছিল লাকি শপ, মানে ভাগ্য নির্ধারণের কোনো একটা দোকান। সেখান থেকে কিছু গিফটসও পাওয়া যায়। দ্য শপকিপার ওয়াজ নাইদার ইয়ং নর ওল্ড। দোকানিটা, মানে যে দোকানটা নিয়ে বসেছিল, তিনি খুব একটা বেশি বয়স্কও ছিলেন না, আবার খুব বেশি কম বয়সেরও ছিলেন না। হি ওয়াজ এ মিডল এজ ম্যান, ওনার মাঝারি বয়স ছিল। হি সিমস নাইদার টু স্মার্ট নট টু লেজি, এবং ওনাকে খুব বেশি চালাকও মনে হয় না, আবার খুব বেশি বোকাও নয়। হি ওয়ান্টেড এভরিবডি টু ট্রাই দ্যার লাক। উনি চাইছিলেন যাতে প্রত্যেকেই আমরা এসে ওই দোকানে বসে বা এসে আমরা সেই খেলাটা খেলি এবং যার যার নিজের ভাগ্য বিচার করে দেখতে। দেয়ার ওয়্যার ডিস অন দ্য টেবিল উইথ নাম্বারস ফ্রম 1 to 10 ফেসিং ডাউন। সেখানে কিছু ডাইসেস আছে, সেখানে 1 থেকে 10 নাম্বার অবধি সব ডাইসেসের মধ্যে লেখা আছে। অল ইউ হ্যাড টু ডু ওয়াজ টু প্লে 50 পাই। যাই খেলাটা খেলবে না কেন, 50 পাইস দিয়ে তুমি প্রত্যেকটা ডাইস এরকম ঢিল মারতে পারবে। তোমার ভাগ্যে যা উঠবে, যে নাম্বারটা, সেই নাম্বারের যোগ করে তার কি করতে লাগবে, সেই গিফটটা তুমি পাবে সেরকম। এবং 50 পয়সা প্রত্যেকটা ডাইসের জন্য দিতে লাগবে। পিক আপ এনি 6 ডাইসেস, এবং 6টা ডাইস নাও। অ্যাড আপ দ্য নাম্বারস অন দ্য ডিস্ক অ্যান্ড ফাইন্ড দ্য টোটাল, এবং বলেছে সবগুলা নাম্বারকে এরকম ফেলার পরে তুমি যোগ করতে বলেছে, এবং যোগ করে টোটাল যে নাম্বারটা আছে সেই টোটাল নাম্বারের এগেনস্টে যে গিফট আছে সেটা তুমি পাবে। দ্য আর্টিকেলস মার্কড উইথ দ্যাট নাম্বার ওয়াজ ইয়ার্স। যে আর্টিকেলে যে নাম্বারটা তোমার টোটাল এসছে সেই আর্টিকেলটা এখন তোমার হয়ে যাবে। An old man paid 50 pice and selected 6 dices. একটা ওল্ড ম্যান 50 পয়সা দিয়ে 6টা ডাইস নিল, ঠিক আছে। He added up the number on them and found the total was 15. সে অ্যাড করে দেখলো তার টোটাল নাম্বার এসছে 15. He was given the article marked 15, এবং দোকানিটা 15 নাম্বার যে আর্টিকেলটা যেটার মধ্যে লেখা আছে 15 বা 15, সেই আর্টিকেলটাই বৃদ্ধ লোকটাকে দিয়ে দিল। Which was a beautiful clock. সেটা খুব সুন্দর একটা ঘড়ি ছিল। But the old man did not want a clock. কিন্তু ওই বৃদ্ধ লোকটা সেই ঘড়িটা চাইছিল না। তাহলে সে এবার কি করবে? But the old man did not want a clock. The shopkeeper obliged him by buying it back for 15 rupees. তখন লোকটা বলল, ঠিক আছে, আপনার কিনতে হবে না, নিতে হবে না, আমি আপনার থেকে টাকার বদলে ঘড়িটা রেখে নিচ্ছি। আপনি ঘড়িটা রেখে দিন, আমি আপনাকে টাকা দিচ্ছি, 15 টাকা, 15 rupees. The old man went away very pleased. বৃদ্ধ লোকটা 50 পয়সা দিয়ে একটা 15 টাকার ঘড়ি দিতে গিয়েছিল এবং 15 টাকা হাতে নিয়ে লোকটা চলে গেল এবং খুব হাসি মনে সেই দোকান থেকে বেরিয়ে গেল। নেক্সট 6 নাম্বার, দেন এ বয়। তারপর একটা বাচ্চা ছেলে আসলো, এ লিটল ওল্ডার দেন আই, হয়তো বা আমার থেকে কয়েকটা বছর বয়সের বড়। ট্রাইড হিজ লাক, সেও তার লাক ট্রাই করলো। হি গট এ কম ওর্থ 25 পাইস। সে একটা চিরুনি পেল যার নাকি 25 পয়সার চিরুনি। দ্য শপকিপার লুকড নাইদার হ্যাপি নট স্যাড। শপকিপার, দোকানিটা, তখনও খুব একটা বেশি হাসি বা খুব একটা বেশি দুঃখ পেল সেরকম নয়। হি বট দ্য কম ফ্রম দ্য বয় ফর 25 পাইস।
ছেলেটাও বললো আমার চিরুনি চাই না। তখন সে তাকে চিরুনিটা রেখে তাকে 25 পয়সা দিয়ে দিল। দ্য বয় ট্রাইড হিজ লাক অ্যাগেন, আবার সে তার টাকা দিয়ে আবার সে তার লাকটা ট্রাই করলো। নাও গট এ ফাউন্টেন পেন ওর্থ 3 রুপিস। তারপর সে কি জিতলো? সে জিতলো একটা ফাউন্টেন পেন, একটা কলম, যার নাকি মূল্য 3 টাকা, ₹3। Then he tried a third time and got a wristwatch worth ₹25 rupees. এরপর সে আরেকবার সে তার লাক ট্রাই করেছে এবং এবার সে পেল কি পেল? এবার সে পেল একটা রিস্ট ওয়াচ, যার নাকি মূল্য হচ্ছে 25 রুপিস, যার মূল্য হচ্ছে 25 রুপিস। When he tried again, he got a table lamp worth more than 10 rupees. এবং সে আরও একবার সে তার লাকটা ট্রাই করলো এবং সেখান থেকে পেয়ে গেল একটা টেবিল ল্যাম্প, যার নাকি মূল্য 10 টাকারও বেশি হবে, মানে তার মোর দেন 10 মানে 10 টাকার বেশি। দ্য বয় ওয়াজ হ্যাপি, ছেলেটা খুব হাসি খুশি ছিল, মানে যে লাকটা ট্রাই করছিল। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে উইথ এ স্মাইল অ্যান্ড এ গুড ডিল অফ ক্যাশ। এবং সেখান থেকে প্রচুর টাকা নিয়ে, কারণ সে কোনো জিনিসপত্র নেয়নি, তার বদলে সে টাকাগুলি নিয়ে নিয়েছে দোকানদার থেকে সে এগুলি নিয়ে হাসি খুশি মনে সেখান থেকে বেরিয়ে গেল। আই ওয়ান্টেড টু ট্রাই মাই লাক টু, আমিও আমার লাক ট্রাই করতে চেয়েছিলাম। আই লুকড অ্যাট ভাইয়া, আমি ভাইয়ার দিকে তাকালাম। হি এনকারেজ মি, উনি আমাকে সাহস দিলেন, চলো দেখি। আই পেড 50 পাইস, আমি 50 পয়সা দিলাম। অ্যান্ড টুক 6টা ডাইসেস। মাই লাক ওয়াজ নট টু গুড, আমার লাক সেরকম ভালো ছিল না তখন। আই গট 2 পেন্সিলস, আমি খালি 2টো পেন্সিল পেলাম। দ্য শপকিপার বট দেম ফ্রম মি 25 পাইস, শপকিপার আবার আমার থেকে এই পেন্সিলগুলো কিনে নিল 25 পয়সায়। ঠিক আছে, কিন্তু আমার লাকটা সেরকম ভালো ছিল না, 2টো পেন্সিল শপকিপার কিনে নিল 25 পয়সায়। আই ট্রাইড এগেন, আমি আবার ট্রাই করলাম। ঠিক আছে, আই ট্রাইড এগেন, আমি আবার ট্রাই করলাম। দিস টাইম আই গট এ বটল অফ ইঙ্ক, এবার আমি একটা বটল অফ ইঙ্ক পেলাম। অলসো অফ লিটল ভ্যালু, এবং এটারও মূল্য খুব কম ছিল। দ্য শপকিপার বট দ্যাট 2 ফর 25 পাইস, এবং শপকিপার এটাকেও 25 পয়সা দিয়ে আমার থেকে কিনে নিল। আই টুক এ চান্স ফর দ্য থার্ড টাইম, আমি আবার তৃতীয়বারের মতো চান্স নিলাম। স্টিল লাক ওয়াজ নট উইথ মি, কিন্তু আমার ভাগ্য আমার সাথে ছিল না। যেরকম তারা পেয়েছিল অনেক দামি দামি জিনিস, আমি কিছুই পাইনি। I had hope of winning a big prize and continued to try my luck again and again. এবং এই বলে আমি বারবার করে আমি আমার লাককে ট্রাই করে গেলাম। যতক্ষণ না পর্যন্ত আমি একটা দামি কোনো গিফট পাচ্ছি। বাট এভরি টাইম আই গট ট্রিফল, আমি প্রত্যেকবারই নিজেকে ঠকে যাচ্ছি, খুব একটা বেশি ভালো গিফট পাচ্ছি না। অ্যাট লাস্ট আই ওয়াজ লেফট উইথ অনলি 25 পাইস, আমি শেষে 25 পাইস পেলাম। শেষ পর্যন্ত 25 পাইস পেলাম। অ্যাগেইন দ্য শপকিপার শোড হিজ কাইন্ডনেস, শেষে আমার কাছে মাত্র 25 পয়সাই ছিল, মাত্র 25 পয়সা। শপকিপার আবারও বললো যে তোমার কাছে যে টাকাটা আছে, দয়া দেখিয়ে বললো তুমি এই টাকাটা নিয়েও আবার খেলো। আই সেড আই কুড আইদার প্লে, আমি বললাম হয়তোবা আমি খেলবো ওয়ান্স মোর উইথ 25 পাইস অর সেটেল দ্য অ্যাকাউন্ট দেন অ্যান্ড দেয়ার, আর না হয় আমি খেলাটা এখানেই বন্ধ করে দেব। আই প্লেড অ্যাগেন, আমি আবারও খেললাম। অ্যান্ড দ্য লাস্ট 25 পাইস অলসো ডিসঅ্যাপিয়ার্ড, এবং শেষে যে 25 পাইস ছিল সেটাও আমার কাছ থেকে উধাও হয়ে গেল এবং সেটা আর নেই আমার কাছে।
পিপল ওয়্যার লুকিং এট মি, সমস্ত লোকেরা আমার দিকে তাকিয়ে রইল। সাম ওয়্যার লাফিং এট মাই ব্যাড লাক, অনেকে হাসছিল আমার এই খারাপ লাকের জন্য। বাট নান শোড এনি সিম্প্যাথি, কেউ আমার ওপর দয়া মায়া দেখায়নি। ভাইয়া অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য প্লেস ওয়্যার আঙ্কেল হ্যাড লেফট আস অ্যান্ড ওয়েটেড ফর হিম টু রিটার্ন। ভাইয়া এবং আমি আঙ্কেল যে জায়গাটা আমাদেরকে ছেড়ে এসেছিল, যেখানটা থাকতে বলেছিল, সেই জায়গাটা ফিরে চলে গেলাম। প্রেজেন্টলি হি কেম, হি লুকড এট মি অ্যান্ড সেড, রশিদ ইউ লুক আপসেট, হোয়াট ইজ দ্য ম্যাটার। গল্পে এতক্ষণে জানতে পারলাম সেই বাচ্চা ছেলেটার নাম ছিল রশিদ, এবং তার আঙ্কেলও তখন ফিরে আসলো, বলল, রশিদ তোমাকে দেখে তো মনমোড়া কেন লাগছে, তোমার কি কিছু হয়েছে? হোয়াট ইজ দ্য ম্যাটার? আই ডিড নট সে এনিথিং, আমি কোনো কিছুই বলতে পারিনি। ভাইয়া টোল্ড হিম হোয়াট হ্যাড হ্যাপেন্ড, ভাইয়া ওনাকে সমস্ত কথা বলল। আঙ্কেল ওয়াজ নাইদার এংরি নট সেড, আঙ্কেল কোনো কিছুই বলল না, না রাগ হলো না খুশি হলো। হি স্মাইল্ড অ্যান্ড পেটেড মি, উনি হেসে আমার পিঠের মধ্যে এরকম বুলিয়ে দিচ্ছে হাত দিয়ে। হি টুক মি টু এ শপ অ্যান্ড বট মি, উনি আমাকে একটা দোকানে নিয়ে গিয়ে কিছু জিনিস কিনে দিলেন। বিউটিফুল আমব্রেলা, একটা সুন্দর ছাতা, বিস্কিটস অ্যান্ড সুইটস, মিষ্টি, অ্যান্ড সাম আদার লিটল গিফট, কিছু ছোটো ছোটো গিফটস কিনে দিয়েছেন। দেন উই রিটার্ন হোম, আমরা ফিরে আসলাম বাড়ির দিকে। ব্যাক হোম আঙ্কেল টোল্ড মি দ্যাট দ্য লাকি শপ ম্যান হ্যাড মেড মি এ ফুল অফ মি, বলল ওই যে ভাগ্য বিবেচনা করার যে দোকানদারটা, সে তোমাদেরকে বোকা বানিয়েছে। নো আঙ্কেল আই সেড, ইট ওয়াজ জাস্ট অফ মাই ব্যাড লাক, আমি তখন বললাম, না আঙ্কেল, উনি বোকা বানায়নি, আমার শুধুমাত্র ব্যাড লাক ছিল ওই দিনটা। নো মাই বয়, আঙ্কেল বলল, সেড আঙ্কেল, ইট ওয়াজ নাইদার গুড লাক নর ব্যাড লাক, এইটা না তোমার গুড লাক না তোমার ব্যাড লাকের ব্যাপার। বাট আঙ্কেল, আই সেড, I saw an old man getting a clock and a boy getting 2 or more 3 costly things. আমি দেখতে পেলাম যে একটা বৃদ্ধ লোক ঘড়ি পেল এবং একটা ছোট বাচ্চা ছেলে আমার থেকে কয়েক বছরে বড় হবে, সেও অনেকগুলি দামি দামি গিফটস পেল। ইউ ডিড নট নো চাইল্ড, আঙ্কেল সে বলল, তুমি হয়তো বা জানো না। দে ওয়ার অল ফ্রেন্ডস অফ দ্য শপকিপার, তারা সবাই সেই শপকিপারটার বন্ধু। তারা ইচ্ছে করে মানুষদেরকে দেখানোর জন্য ওই লোকগুলো আসে, তাদেরকে গিফটসের বদলে টাকা দিয়ে দেয়, আবার ওই টাকাগুলো কিন্তু পেছন দিকে দোকানে এসে আবার ফিরিয়ে দেয়। বাকি লোকেরা দেখে বলবে, আরে আমরাও নিজেদের লাক চান্স করব, তাইলে কি হবে, আমরাও খেলতে পারবো, আমরাও গিফট পাবো, কিন্তু কেউই পায় না। দে ওয়ার প্লেইং ট্রিক্স টু টেম্পট ইউ টু ট্রাই ইউর লাক, এবং তারা এরকম একটা পরিবেশ তৈরি করে নেয় যে সবাই এসে তাদের লাক ট্রাই করবে। দে ওয়ান্টেড ইউর মানি অ্যান্ড দে গট ইট, তারা খালি তোমার টাকাটাই চায়, আর কিছুই নয়। দে ওয়ান্টেড ইউর মানি অ্যান্ড দে গট ইট, এবং তারা পেয়ে যায়। নাও ফরগেট অ্যাবাউট ইট, এবার ভুলে যাও এগুলা। অ্যান্ড ডোন্ট টেল এনিবডি অফ ইউর ব্যাড লাক অর ইউর ফুলিশনেস, কাউকে তোমার সেই ব্যাড লাকের ব্যাপার বা তোমার সেই নির্বুদ্ধিতার ব্যাপারে কাউকে তুমি বলো না, যে তোমার বুদ্ধি নেই বলে তোমরা ওই দোকানে ফেসে গিয়েছো, দোকানে গিয়ে খেলেছো, এটা কাউকে এই গল্পটা আর বলো না। এই বলে গল্পটা এখানেই শেষ হলো। সো মরাল অফ দ্য স্টোরি আমি আবার একটু বলে নিই। গল্পের শুরুতে দেখা হয়েছে যে একটা ঈদের মরশুমে, ঈদের একটা জায়গায়, কোনো একটা গ্রামের মধ্যে মেলাটা অনেক দিন চলে, ঈদ হয় মাত্র একদিন। সেই গ্রামে মেলাটায় 3 থেকে শুরু করে একটা বড় গরু পর্যন্ত আমরা কিনতে পারি। রশিদ, আঙ্কেল এবং ভাইয়া নামে 3 জন মেলায় ঘুরতে গেছে। গল্পের শুরুতেই দেখতে পেলাম আঙ্কেল তার ফ্রেন্ডদের সাথে দেখা হওয়াতে তার ফ্রেন্ডসরা বললো, কিছু সময় এখানটায় আপনি দাঁড়ান, আমরা একটু গল্প করে নিই। আঙ্কেলও বললো, ঠিক আছে আমি একটু গল্প করে আসছি, তোমরা এ ফাঁকে মেলাটা একটু ঘুরে নাও, কিন্তু যতক্ষণ না অবধি আমি আসবো কোনো জিনিস কিনবে না, কোথাও যাবে না। এই বলে যখন আঙ্কেল চলে গেল, ভাইয়া আর রশিদ তারা একটা একটা করে দোকান ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে তারা অনেক দোকান ঘুরে লাস্টে একটা লাকি শপের সামনে এসে দাঁড়ালো, যেখানটায় এসে দেখলো একটা বৃদ্ধ লোক তার লাক চান্স ট্রাই করে সে একটা ঘড়ি পেল। এরকম করে করে একটা বাচ্চা আসলো, ফাউন্টেন পেন, টেবিল ল্যাম্প, ঘড়ি, এরকম অনেক কিছু দামি দামি গিফটস পেল, এবং তারা কেউই গিফটস নিতে চায়নি। দোকানদার তাদেরকে সেই জিনিসপত্রের যে দামটাকে টাকাটা রিটার্ন করে দিয়েছে।
এবং এটা খেলার জন্য প্রত্যেকবার 50 পাইস করে সেই ডাইসেসগুলো কিনতে লাগে, 6টা ডাইসেস। এবং রশিদও এইগুলি এই ট্র্যাপে পড়ে গেল। রশিদ এই জালে পড়ে কি করলো, রশিদ বললো এবার আমাদেরকে খেলতে লাগবে। ভাইয়া বললো ঠিক আছে চলো আমরা খেলি, চলো আমরা খেলি। তাইলে আমরা কি করব, আমরাও খেলতে লাগলাম। খেলতে খেলতে রশিদ দেখলো রশিদ কোনো দামি গিফট পেল না, এবং না পাওয়ার পরে সে মনে দুঃখ পেলো এবং একের পরে খেলেই যাচ্ছে, খেলে লাস্টে খেলে ওর কাছে 25 পয়সা ছিল। দোকানদার সেটাতেও লোভ দেখালো, বললো তুমি এটা দিয়েও ট্রাই করো, হয়তো বা তুমি পেয়ে যেতে পারো একটা ভালো গিফট। সে 25 পয়সা দিয়েও খেললো, কিন্তু তার কাছে 25 পয়সাটুকু আর রইলো না। এবং সেই বলে সেখান থেকে তারা বেরিয়ে গেল, তার হাত শূন্য, আর কিছুই নেই, কোনো টাকা নেই। সে বললো যে ঠিক আছে আঙ্কেল যেখানটা আমাদের ছেড়েছে সেই জায়গাটায় চলো, চলে যাই ভাইয়া। তারা দুজনে সেখানে গিয়ে পৌঁছলো। আঙ্কেল ফিরে আসলো, রশিদকে মন মরা দেখে বললো তোমার কি হয়েছে, তোমার এত মনে দুঃখ কেন, হঠাৎ কেন এত মনটা ভার করে রেখেছ? ভাইয়া সমস্ত ঘটনা আঙ্কেলকে বলে উঠল। আঙ্কেল বললো ঠিক আছে মনে দুঃখ পাওয়ার কিছু নেই। উনি রশিদকে নিয়ে একটা দোকানে গিয়ে তাকে ছাতা, সুইটস, মিষ্টি, চকলেটস এবং কিছু গিফটস ওকে কিনে দিল, এবং বিস্কিটসও কিনে দিল। বাড়িতে আসার পর বলল এই গল্পটা কাউকে বলো না যে তুমি বোকা ছিলে বলে তুমি গেলাটা খেলেছো। আসলে ওই লোকগুলা যে যারা গিফট পেয়েছে তারা সবাই সেই লাকি শপের যে লোকটা, সেই লোকটার বন্ধু ছিল, সেই বয়স্ক লোকটাই হোক আর বাচ্চাটাই হোক। তারা পেছন দিকে আবার ফিরে এসে টাকাটা রিটার্ন করে দিত, কিন্তু আশেপাশে যারা ছিল তারা এগুলি দেখে ভাবতো আরে এই লোকটা এরকম দোকানটার মধ্যে লাক ট্রাই করলে হয়তো বা আমরাও কোনো গিফট পেয়ে যেতে পারি, এবং গিফট না নিলে সেই গিফটসের সমমূল্য টাকাটাও পেয়ে যেতে পারি। সেইভাবে অনেকেই ট্র্যাপে পড়ে, এবং এই ট্র্যাপে পড়ে অনেক পয়সা হারিয়ে ফেলে তাদের থেকে। সো গল্পটা আমরা এখানে পড়ে ফেললাম, এবং একটা লেসন নিলাম যে আমরা কখনোই মেলাতে গিয়ে এরকম কোনো লাকি শপ যখনই আমরা দেখতে পাবো, আমরা দেখতে পেয়েছি এরকম অনেক লাকি শপ, কখনোই গিয়ে ট্রাই করবো না আমাদের নিজেদের লাক। ঠিক আছে? Further any assistance, go through, read the chapter very carefully so that you can get easily answers in your coming examination. No more for today. See you in the next class. Tata bye bye. Thank you.